এই আমলে আপনি এবং আপনার পরিবার পরিপূর্ণ হেফাজতে থাকবেন। যত বড় শক্তিশালী জিন্নাত হোক না কেন, আপনার এবং আপনার পরিবার কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। এই আমলটা এত পাওয়ারফুল এক আমল, যে আমলে সবসময় আপনাকে, আমলটা যদি আপনি করেন এই আয়াতের মোয়াক্কেল করে আপনাকে পরিপূর্ণ সেফটি দেবে ইনশাআল্লাহ। অনেক পাওয়ারফুল একটা আমল। প্রত্যেকটা মুতাব্বিরে এই আমলগুলো অবশ্যই করে। আপনারা যারা নতুন মুতাব্বির এই শিখতে যাচ্ছেন কিংবা আগ্রহী আছে, অথবা যারা মুতাব্বির লাইনে কাজ করেন, এই আমলগুলো যারা করেন নাই তারা অবশ্যই আমলগুলো করবেন, না হলে আপনি অথবা আপনার পরিবার অনেক বিপদের সম্মুখীন হবেন। এগুলা আমল যারা টুকিটাকি কাজ করেন, কবিরাজি করেন, ঝাড়ফুঁক করেন, আমলগুলো করে রাখবেন। আপনি এবং আপনার পরিবার পরিপূর্ণ হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। আপনি কোনো সমস্যাই হবে না। আপনি যত জিন্নাতকে হত্যা করেন অথবা বন্দি করেন অথবা জিন্নাতকে শাস্তি দিতে থাকেন, আপনার যে জিন্নাতেরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এত পাওয়ারফুল এক আমল, প্রত্যেকটা মোতাবের উচিত এসব আমল করে রাখা। কারণ আমরা এক অদৃশ্য জাতির সঙ্গে লড়ি, যার কারণে আপনি নিজের হেফাজতের জন্য, আপনার পরিবার হেফাজতের জন্য আমলগুলো যদি আপনারা করে রাখেন, তাহলে আপনাদের আর কোনো রিস্ক থাকে না, কোনো সমস্যা থাকে না। আপনি বন্দি করে রাখতেছেন, আপনার কি আপনাদেরকে কি ওনারা ছাড়ে দিবে? ছাড়ে দিবে না। তারাও চেষ্টা করবে আপনাকে অথবা আপনার পরিবারকে যেইভাবে হোক না কেন কোনো না কোনো ক্ষতি করার চেষ্টা করবে। তাই সম্মানিত হযরতগণ, আপনারা আমলটা করবেন। আশা করি আপনাকে 100% গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ, কোনো রকম যত বড় শক্তিশালী জিন্নাত হোক না কেন আপনাদের কোনো কিচ্ছু করতে পারবে না। এবং কি আপনারা যে কোনো কোর্সে যান, তদবির শিক্ষা করে যদি করেন, আপনাদেরকে সর্বপ্রথম এই আমলটা অবশ্যই দিবে। সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেলের সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। তো হযরতগণ, আজকে কথা বলবো, আপনারা যারা মুতাব্বির হতে চাচ্ছেন কিংবা কোর্স করতেছেন, যারা টুকিটাকি কাজ করে থাকেন অথবা যারা কন্টিনিউ করতে থাকেন, কাজ করেন, আপনাদের সবারই প্রয়োজন যে আপনার নিজে অথবা নিজের পরিবারকে সেফটি দেওয়ার জন্য। নিজে অথবা নিজের পরিবারকে সেফটি দেওয়ার জন্য আপনারা কি করবেন, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। যার কারণে আপনাকে কিছু আমল করতে হবে। এই আমলগুলো করলে আপনার এবং আপনার পরিবারের পরিপূর্ণ সেফটি থাকবে। যত বড় শক্তিশালী জিন্নাত হোক না কেন আপনার কোনো কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। এই আমলগুলো প্রত্যেকটা মুতাব্বির করে থাকি, আমরা নিজেরাও করছি। আপনার মুতাব্বির লাইনে সর্বপ্রথম এই আমলটা আপনাকে করতেই হবে, না হলে আপনি কোনো কাজের এজাজতই পাবেন না। কারণ সর্বপ্রথম নিজের সেফটি রাখতে হবে। নিজের সেফটি রাখে আপনি অন্যের কাজ করেন, অন্যকে সাহায্য করেন, অন্যকে হেল্প করেন, অন্যের উপকার করেন। কিন্তু দেখা গেছে অন্যের উপকার করতে গিয়ে আপনি নিজে বিপদে পড়ে যাচ্ছেন, তাহলে এই উপকার করে লাভ কি? যার কারণে আপনি নিজে আগে সেফটি নেন, নিজের পরিবারকে সেফটি দেন, এরপরে আপনি অন্যের উপকার চেষ্টা করেন। তো যাই হোক হযরত, এইসব বিষয়ে কথা বলতে গেলে অনেক বিষয় নিয়ে কথা বলতে হয় এবং অনেক বড় আলোচনা হয়ে যাবে। তো আপনারা তো বেশি লং টাইম ভিডিও করলে আবার দেখতে চান না, যার কারণে আমরা শর্ট শর্ট ভিডিও করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা বুঝে দেওয়ার চেষ্টা করি। তো আশা করি পরে এই হেফাজতের আমলের বিষয়ে পরবর্তী আরো কথা হবে। তো সর্বপ্রথম আপনি যে কোনো জায়গায় যান না কেন, রুহানি কোর্স করতে, মোতাব্বিরি কোর্স করতে, অথবা ইউটিউবে যেভাবে হোক না কেন, আপনি সর্বপ্রথম আপনাকে হেফাজতের আমলগুলো অবশ্যই করতে হবে। তো হেফাজতের সব থেকে গুরুত্বপূর্ণ এবং মোজাররম যে আমলটা হচ্ছে 33 আয়াত অথবা মঞ্জিল। 33 আয়াত অথবা মঞ্জিল আপনাকে বাধ্যতামূলক জায়গা দিতেই হবে। এই জায়গাটা যদি আপনি দিয়ে দেন, আশা করা যায় ইনশাআল্লাহ যত বড় শক্তিশালী জিন্নাত হোক না কেন আপনার অথবা আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যত বড় শক্তিশালী জিন্নাতকে হত্যা করেন না কেন, বন্দি করেন না কেন, তার জিন্নাতের পরিবারের পক্ষ থেকে আপনার কোন রকম জাদু টোনা অথবা কোন রকম বিপদে আপনাকে ফেলতে পারবে না ইনশাআল্লাহ। তো আপনারা সবাই এই আমলটা করবেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন
ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কোনো এক ভাই এই আমলটা নিতে পারে কিংবা দেখতে পারে, অথবা যারা বিপদের সম্মুখীন, যারা জিন অথবা যাদের আক্রান্ত, আপনারা সবাই আমলটা করেন, দেখবেন যেতে বড় শক্তিশালী আপনার জিন্নাতের আপনাকে অনেকদিন থেকে দেখা গেছে আমি জিনে আক্রান্ত হয়ে জাদুতে আক্রান্ত, অথবা আপনার পরিবারে অনেক সমস্যা হচ্ছে, আপনারা এই আমলগুলো করবেন, দেখা গেছে ইনশাআল্লাহ সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বলে সংক্ষিপ্ত আকারে শুনে নেই যে আপনি 33 আয়াত অথবা মঞ্জিল যে কোনো একটা জায়গা দিলে হবে, একই যে কয়েকটা আয়াত কম বেশি। তো আমি আজকে কথা বলবো হলো মঞ্জিল নিয়ে। আপনি সাজেস্ট করো মঞ্জিলের জাকাত দিবেন। জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে যে প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে মঞ্জিল আয়াত তেলাওয়াত করবে। ফজরে ধরেন না, ফজরের পরে একবার মঞ্জিল নামাজ কালাম পরে ওইখানে বসে মঞ্জিল তেলাওয়াত করলেন। জোহরে, আসরে, মাগরিবে, এশার 5 বার হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজে 5 বার মঞ্জিল তেলাওয়াত করবেন, এবং কি ঘুমানোর আগে একবার তেলাওয়াত করে আপনি ঘুমিয়ে যাবেন। এইভাবে কন্টিনিউ টানা 41 দিন এই আমলটা আপনাকে করতে হবে, একবার মিস হলে কিন্তু হবে না। কন্টিনিউ যে কোনো আমল করার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আমলের মধ্যে কোনো ঘাটতি রাখা যাবে না। দেখা গেছে আপনি একবার যদি মিস হয়ে যায়, মিস করা যাবে না, আপনারা সতর্ক অবস্থায় আমলটাও করবেন, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আমল। এই আমলগুলো আপনি মিস করিয়েন না, নাহলে আপনি রোজায়াতের শিকার হতে পারেন। তো আমল করার সময় অবশ্যই সতর্ক অবস্থা যেহেতু আমরা নিজের হেফাজতের জন্য এবং পরিবার হেফাজতের জন্য আমল করতেছি, আমলের মধ্যে কোনো ধরনের